হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তো আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার ভাতিজার আকিকা অনুষ্ঠানে যাব। তো সেখানে যাওয়ার আগে আমি আমার ভাতিজার জন্য একটা কেক মেক করছিলাম। তো পুরো ভিডিওটা নাই বা দেখালাম, আমি একদম চলে গেলাম কেকের ডেকোরেশনের পরে। আমি কিন্তু একদমই ভালো কেক বানাতে পারি না, মানে কেকের বেসটা যেরকমই হয় কিন্তু ডিজাইন আমি অত ভালো জানি না। তো যতটুকুই জানি আমি চেষ্টা করি। আর আমি তো রেডি হওয়ার পরে একটা ভিডিও করে নিলাম। আর এই ড্রেসটা তো আমি নিজে বানিয়েছি। তো রেডি হওয়ার পরে আমরা বের হয়ে গেলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর আমার মেয়ে তো রেডি হয়ে রাস্তায় নেমেই পড়েছে। আমরা অটোতে বসা ছিলাম, তো বলতেছিল বাবার কাছে যাব, আর মাথার বেনটা নিচে নামিয়ে ফেলেছে। তো আমরা অটোতে বসার পর ওর বাবার জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর চলে গেলাম আমরা অনুষ্ঠান বাড়ি। তো আমার মেয়ে আমার ছোট মামার কোলে, আর আমার হাজব্যান্ড পিছনে। এখন আমার হাতে দিয়ে দিল ব্যাগগুলি। তারপর তো আমরা বাড়ি যাওয়ার পরে আমাদের সবাই ওয়েলকাম করলো, সেই ভিডিওগুলি আর করা হয়নি। তো তখন খুবই একটা বিজি সময়। আর এই আমার মামতো বোন আনিকা, আমার বাবা, আর পাশে আমার আম্মু ছিল। আম্মুর কোলে আমাদের একটা ছোট একটা বেবি ছিল। বেবিটা আমার ভাবির বোনের ছেলে আর কি। আর একটা অনুষ্ঠান মানে আপন মানুষগুলোকে একসাথে অনেক দিন পর পাওয়া। তো আমার মেয়েকে দেখেন এসে কতক্ষণ তার নানার কোলে, কতক্ষণ নানুর কোলে। আর একটা সময় আমি তাকে পাচ্ছিলামই না, একজনের কোলে গিয়েছিল। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমার হাজব্যান্ড তার শালা এবং সম্বন্ধী দুজনের মাঝখানে বসেছে। তো এখানে একটা আমার বড় ভাই ছিল, আর একটা আমার ছোট ভাই, আর এদিকে আমার বড় আন্টির ছেলের বউ, মেয়ে। মোটামুটি আমরা লেট গিয়েছিলাম অনেক। আমার হাজব্যান্ডের নামাজ পড়ার পরে আর কি গিয়েছিলাম। বাবার বাড়ি মানে অন্যরকম একটা কেয়ার। তো আমি সব কিছু খাওয়ার পরে পায়েস নিয়ে বসলাম। তো এখানে দেখেন আমার খালাতো ভাই, আমি খুব দুষ্টামি করছিলাম, তখন বলছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে বলে দেবো যে তুমি 4 প্লেট বিরিয়ানি এক বসায় খেয়েছো। তো ভাইয়া অনেক দুষ্টামি করতেছিল আমাদের সাথে। তারপরে তো আমরা বাড়ির চারপাশে হাঁটতে লাগলাম। তো এই পুকুরটা দেখে তো আমার ছেলে বলতেছে মাছ দেখা যায়, আর বোন এদিকে দুষ্টামি করতেছে। আর আমার বোনটা অনেক আদরের আমার কাছে, ছোটোবেলা প্রায় আমাদের কাছেই থাকতো বেশি। আমার বোন আমার থেকে প্রায় 12 বছরের ছোট, আমার মামাতো বোন ও। তো এইখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম। আর আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে আমার খালাতো ভাইয়ের সাথে বাইরে কথা বলছিল আর কি। তো আমরা এখানে বসে সবাই আড্ডা দিলাম। আর এদিকে আমার ছোট ভাইটা বলতেছিল যে চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। তো এই বলে আমার ছেলেকে নিয়ে ও বের হয়ে গেল। আসলে সবাই মিলে একসাথে হলে এটাই মজা। আর আমার বাচ্চা তো অনেক পছন্দ করে তার মামা খালাদের। আর আমার যারা কাজিন আছে তারা তো অনেক আদর করে। এই তো আমার ছেলেকে আমার খালাতো ভাই তার কোলে শোয়ায়ে রাখছে। তো ওরা এরকমই অনেক আদর করে। আমিও আমার কাজিনদের অনেক ভালোবাসি, অনেক বেশি মিস করি। মানে ওরা খুবই অন্যরকম। আর আমাদের মধ্যে যে বন্ডিংটা আমি দেখেছি, অনেক আপন ভাই বোনের মাঝেও এই বন্ডিং থাকে না। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সব সময় এই বন্ডিংটা থাকে। তো এখন আমার কেকটা কাটার মুহূর্ত আসলো। তো এই প্রথম আমার বানানো কেক আমার বাড়ি ছাড়া অন্য কোথাও কাটা হলো। তো এটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমার ভাতিজা ও আমাকে বলতেছে যে এই চকলেটটা তোমার জন্য রেখেছি। আমি অনেক লাকি যে আমাদের বাসার বাচ্চাগুলি আমাকে অনেক পছন্দ করে। তারপর তো কেকটা কাট করা শুরু করলো। তো কেকটা কাটার সময় আম্মু এবং ভাইয়া মানে ইহানের বাবা তারা একসাথে কেকটা কাটছিল। ভাবি ক্যামেরার সামনে অতটা আসতে চায় না। তো যাই হোক, আমি তখন ভিডিও করছিলাম। আর আব্বা তো তখন বলতেছিল দেখি আমার মেয়েটা কেমন কেক বানিয়েছে। তো আব্বুর কেকটা অনেক পছন্দ করেছে। আর বাড়িতে সবাই অনেক অনেক খুশি হয়েছে। তো সবাই বলতেছে যে বাচ্চারা তো এতক্ষণ খুশি করতে পারি নাই, তোর কেকটা দেখে অনেক খুশি হয়ে গেছে। তারপর তো আমরা চলে যাওয়ার পালা, চলে যাচ্ছিলাম। তো অনেক খারাপ লাগছিল যাওয়ার সময়, কারণ অনেক দিন পরে সবাই একসাথে হয়েছিলাম, এখন চলে যেতে হবে। তো এখানে মামা
আমরা সবাই ওয়েট করছিলাম গাড়ির জন্য। তারপরে এখান থেকে আমার বাবা মা চলে গিয়েছিল, আর আমরা তো একটা অটোতে করে চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। যাওয়ার সময় গাড়িতে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমার মেজো মামার কথা। তো এটা ছিল আমার মেজো মামার নাতিরই অনুষ্ঠান। তো মেজো মামার কথা অনেক মনে পড়তে ছিল। তো দেখতে দেখতে শিমুলিয়া ঘাটের কাছে আসলাম। তো এখান থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। তো সে বলেছিল যে যাবা, আমি তখন বলছিলাম না, একটু আগে আগে হলে যাইতাম বা কিছু। তো আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আর বাড়িতে যাওয়ার পর তো আমার সব থেকে বড় কাজটা আছে, তার কারণেই যাইনি ঘুরতে। অনেক দিন যাবত আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি একদিন ঘুরতে যাব নতুন ঘাটে, তো যাওয়ার হয়নি, কারণ তার পরদিনই ছিল আমার খালাতো বোনের জন্মদিন। খালাতো বোনের জন্য একটা কেক মেক করছিলাম। আমি পরবর্তী একটা ব্লগ দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।